বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের সকল শিক্ষার্থীকে আমি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। করোনা পরিস্থিতি, নতুন ধরন অমিক্রনের কারণে আজ আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে, যাতে অফলাইন ক্লাসে যে সুবিধাটুকু তোমরা পেতে সেই সুবিধাটুকু থেকে একেবারে বঞ্চিত না হও, সেজন্য তোমাদের জন্য কিছুটা হলেও আমাদের এই উদ্যোগ। তো শিক্ষার্থীরা, তোমরা অফলাইন ক্লাসে যারা ক্লাস করেছো তারা অবশ্য অলরেডি আমাকে চিনো, তারপরেও আমি পরিচয় দিচ্ছি। আমি তানিয়া সুলতানা, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, দৌলতপুর কলেজ, দিবানৈশ, দৌলতপুর, খুলনা। ব্যবসায় পরিচিতি, এই বিষয়টি থেকে আজ আমি তোমাদের পড়াবো ব্যবসায়ের উদ্দেশ্য। আজ আমরা ব্যবসায়ের উদ্দেশ্য সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমার আলোচনা শুনবে। এই আমি প্রথম অধ্যায় থেকে তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে ব্যবসায়ের ধারণা, সেই অধ্যায় থেকে অফলাইন ক্লাসে এর আগে বেশ কিছু আলোচনা করিয়েছি, অর্থাৎ তোমাদের ক্লাসে আমি পড়িয়েছি তার ব্যবসায়ের সংজ্ঞা, ব্যবসায়ের বৈশিষ্ট্য, ব্যবসায়ের গুরুত্ব, প্রয়োজনীয়তা, তারপর ব্যবসায়ের ক্রম বিকাশের ইতিহাস। ইতিপূর্বেই আমি এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে ধারণা দিয়েছি। তো এরই ধারাবাহিকতায় চলে এসছে আজ ব্যবসায়ের উদ্দেশ্য সমূহ। এই ব্যবসায়ের উদ্দেশ্য সমূহ নিয়ে আমাদের আজকের ক্লাস। তো উদ্দেশ্যবিহীন কোনো মানবীয় সংগঠন সংগঠিত হয় না। ব্যবসা একটি মানবীয় প্রক্রিয়া, বিধায় এর পেছনে কতগুলো উদ্দেশ্য থাকবে, এটাই স্বাভাবিক। তো ব্যবসায়ের উদ্দেশ্য বলতে মূলত আমরা অর্থনৈতিক উদ্দেশ্যকে মূলত বুঝে থাকি। তবে আধুনিক ব্যবসা শুধুমাত্র অর্থনৈতিক উদ্দেশ্যকে কেন্দ্র করেই কিন্তু পরিচালিত হয় না। আধুনিক ব্যবসা পরিচালনার করতে গেলে আরও বেশ কিছু উদ্দেশ্যকে ব্যবসায়ীদের সামনে রেখে কাজ করতে হয়, যেমন সামাজিক উদ্দেশ্য, তারপর রয়েছে তোমার মানবিক উদ্দেশ্য, জাতীয় উদ্দেশ্য। এই উদ্দেশ্যগুলোকেই কেন্দ্র করে প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান তার কার্যক্রম পরিচালনা করে থাকে। তো এই অর্থনৈতিক উদ্দেশ্য, যেটা ব্যবসায়ের অর্থনৈতিক উদ্দেশ্য, এই অর্থনৈতিক উদ্দেশ্য আসলে কি, বিষয়টি কি? অর্থনৈতিক ক্রিয়াকলাপে নিয়োজিত থাকা হলো ব্যবসায়ের অন্যতম মৌলিক উদ্দেশ্য। এমন কোনো সংগঠন নেই এমন কোনো ব্যবসায়ী সংগঠন নেই যেখানে অর্থনৈতিক উদ্দেশ্য থাকে না, অর্থাৎ আর্থিক লাভের উদ্দেশ্য যেখানে থাকে না, এমন কোনো সংগঠন নেই। তো ব্যবসায়ের এই অর্থনৈতিক ক্রিয়াকলাপ, যদি অর্থনৈতিক উদ্দেশ্য না থাকতো তাহলে হয়তো কোনো ব্যক্তি উদ্যোগী হয়ে ব্যবসা করতে আসতো না। তো ব্যবসায়ের এই অর্থনৈতিক উদ্দেশ্যগুলো আসলে কি কি, আরও বেশ কিছু আছে এর মধ্যে, আমরা সেইগুলো জানবো। এক হলো, আমি তোমাদের সময় স্বল্পতার কারণে আমি কিছু লিখে এগিয়ে রেখেছি, দেখো বোর্ডে দেওয়া আছে মুনাফা অর্জন। আসলে মুনাফা অর্জনকে কেন্দ্র করেই
কিন্তু ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য মুনাফা অর্জনের লক্ষ্যেই ব্যবসায়ীরা মূলত ব্যবসায়িক কাজ পরিচালনা করে থাকে। যদি ব্যবসায় মুনাফা অর্জন বিষয়টি না থাকতো তাহলে কোনো ব্যবসায়ী এই ব্যবসা কর্মকাণ্ডে লিপ্ত হতো না। অর্থাৎ ব্যবসায়ী নিজের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই ব্যবসায়ের কাজ করে থাকেন। তো এই মুনাফা অর্জনই হলো ব্যবসার একেবারে মূল এবং প্রধান উদ্দেশ্য। মৌলিক এবং প্রধান উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন। তারপর রয়েছে নাম্বার 2-এ দেখো মূলধন বিনিয়োগ। ব্যবসায়ের ক্ষেত্রে তার সঞ্চিত অর্থ মূলধন হিসেবে ব্যবসায়ী বিনিয়োগ করে থাকেন এবং এর থেকে তিনি কিছু বেনিফিট পেয়ে থাকেন। তো এছাড়াও ব্যবসায়ী কি করে থাকেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে বা দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্ষিপ্তভাবে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাকৃতিক সম্পদগুলো সেইগুলোকে মূলধন আকারে সংগ্রহ করে মূলধন হিসেবে ইনভেস্ট করে থাকেন এবং এর থেকে আর্থিকভাবে লাভবান হয়ে থাকেন। তো এই মূলধন বিনিয়োগ হলো ব্যবসার অন্যতম বিশেষ একটি উদ্দেশ্য। নাম্বার 3-এ রয়েছে উৎপাদন ও অভাব মোচন। পণ্য উৎপাদন করা হলো ব্যবসায়ের একটি অন্যতম মৌলিক কাজ, পণ্য উৎপাদন করা। এবং এই ব্যবসায়ী কি করেন, পণ্য উৎপাদনের মাধ্যমে বিপুল পরিমাণ পণ্য উৎপাদনের মাধ্যমে ক্রেতা বা ভোক্তা সাধারণের অভাব মোচনের সুযোগ করেন এবং ব্যবসায়ী এই পণ্য উৎপাদনের মাধ্যমে ব্যবসায়ের ভোক্তাদের নিত্য নতুন যে অভাবগুলো সেইগুলো মেটানোর চেষ্টা করে থাকেন। অর্থাৎ উৎপাদন এবং অভাব মোচন হলো ব্যবসার অর্থনৈতিক উদ্দেশ্যের মধ্যে অন্যতম। নাম্বার 4, প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার বা সম্পদের সদ্ব্যবহার। তো এই ব্যবসায়ী ব্যক্তিগণ কি করেন, প্রাকৃতিক যে সম্পদগুলো আছে, অব্যবহৃত যে প্রাকৃতিক সম্পদগুলো প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই সম্পদগুলোকে সংগ্রহের মাধ্যমে একত্রিত করেন এবং সেইগুলোর বিভিন্ন রূপান্তর বা প্রক্রিয়াকরণের মাধ্যমে সেইগুলোকে ব্যবহারের আওতায় নিয়ে আসেন এবং জনগণের ব্যবহারের সুযোগ সৃষ্টি করে দেন। এইভাবে ব্যবসায়ী প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার করে থাকেন। নাম্বার 5-এ রয়েছে খরিদ্দার সৃষ্টি। এই যে উৎপাদিত সম্পদগুলো, উৎপাদিত পণ্য বা সেবা সমূহ, এইগুলোর খরিদ্দার সৃষ্টির মাধ্যমে ব্যবসায়ী এগুলোকে ব্যবহার উপযোগী করে খরিদ্দার সৃষ্টি করে থাকেন। অর্থাৎ ক্রেতা সাধারণের নিকট এগুলো সরবরাহ করে থাকেন। তো এই খরিদ্দার সৃষ্টির আরেকটি সহজ উপায় হলো বিজ্ঞাপন ও প্রচার। বিজ্ঞাপন ও প্রচার খরিদ্দার সৃষ্টিতে একটা প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে থাকে। তারপর নাম্বার 6-এ রয়েছে জনশক্তির সদ্ব্যবহার। জনশক্তির সদ্ব্যবহারটা হলো প্রত্যেকটা ব্যবসায়ী ব্যবসা কর্মকাণ্ড পরিচালনার জন্য বিপুল পরিমাণ জনশক্তির নিয়োগ দিয়ে থাকেন। এই জনশক্তি নিয়োগ দিয়ে থাকেন এবং জনশক্তিরা কি করে, ব্যবসা কর্মকাণ্ডে কাজ করতে করতে বেশ দক্ষ হয়ে ওঠেন এবং তারা দেশের বোঝা না হয়ে জনশক্তিতে রূপান্তরিত হন। নাম্বার 7-এ রয়েছে নতুন পণ্য উদ্ভাবন। নতুন পণ্য উদ্ভাবন। ব্যবসায়ীরা ব্যবসায়ের প্রয়োজনে নিত্য নতুন পণ্য সামগ্রী নিয়ে
বিভিন্ন গবেষণা করে থাকেন, যেমন বাজার গবেষণা করে থাকেন, পণ্য নিয়ে গবেষণা করে থাকেন এবং অনুসন্ধানমূলক কার্যক্রমের মাধ্যমে নতুন পণ্য উদ্ভাবন ও পণ্যের উৎকর্ষতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করে থাকেন। তো এই নতুন পণ্য উদ্ভাবন করাও ব্যবসায়ের একটি অর্থনৈতিক উদ্দেশ্য, কারণ প্রতিযোগীমূলক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে গেলে ব্যবসাকে নিত্য নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হয়, নতুন নতুন পণ্য উদ্ভাবন করতে হয়, তারপর পণ্যের মান, গুণগত মান, উৎকর্ষতা এগুলো বৃদ্ধি করতে হয়। তো নাম্বার 8-এ চলে আসি, ব্যবসায়ের স্থায়িত্ব ও উন্নতি। ব্যবসায়ের প্রত্যেক ব্যবসায়ী কি চায়, তার বিশেষ উদ্দেশ্য হলো নিজের ব্যবসায়ের স্থায়িত্ব বজায় রাখা এবং ব্যবসায়ের এই স্থায়িত্ব বজায় রাখা এবং তার ব্যবসায়ের ক্রমোন্নতির সাধন। অর্থাৎ ব্যবসাটা যেন আরও বৃহদায়তনের হয় এবং এর উন্নতির সাধন হয় এবং এর স্থায়িত্বটা মোটামুটি ভাবে হয়ে থাকে, এটাই হলো ব্যবসায়ীর মূল একটা অর্থনৈতিক উদ্দেশ্য। তো এই ছিল আমাদের ব্যবসায়ের অর্থনৈতিক উদ্দেশ্য। এরপর পরবর্তীতে আমরা চলে আসবো ব্যবসায়ের সামাজিক উদ্দেশ্যে। সামাজিক উদ্দেশ্যটা আসলে প্রত্যেকটি ব্যবসায়ীদের শুধুমাত্র অর্থনৈতিক উদ্দেশ্যকে কেন্দ্র করে ব্যবসা পরিচালনা করলেই হয় না, তাদের সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থেকে যায়। তো সমাজের প্রতি ব্যবসায়ীদের এই দায়বদ্ধতা থেকে ব্যবসায়ীদের কিছু কাজ থেকে যায়, এটাই হলো ব্যবসায়ের সামাজিক উদ্দেশ্য। অর্থাৎ ব্যবসা সমাজের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য পালন করে থাকে। যেমন দেখি আমরা, এক হলো পণ্য ও সেবা সরবরাহ। পণ্য ও সেবা সরবরাহ সুলভ মূল্যে বা ন্যায্য মূল্যে পণ্য সেবা সরবরাহ করা হলো ব্যবসায়ের অন্যতম সামাজিক উদ্দেশ্য। ব্যবসায়ের অন্যতম সামাজিক উদ্দেশ্য, কারণ ব্যবসায়ীরা ন্যায্য মূল্যে ভোক্তাদের দ্বার প্রান্তে পণ্য সেবা সরবরাহ করে থাকেন এবং এ লক্ষ্যে কাজ করে যান। এখন যান, ক্লাস নিচ্ছি কলিং বেল সাইটের নাম। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। ব্যবসা প্রতিষ্ঠান বিপুল পরিমাণ কর্মী নিয়োগ দিয়ে থাকেন এবং এতে করে কি হয়, সমাজের বিভিন্ন জনগণের কর্মসংস্থানের একটা সুযোগ সৃষ্টি হয়। অর্থাৎ ব্যবসা এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে সমাজের তথা দেশের প্রতি দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিকে সচল রাখেন। তারপর
কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এরপর রয়েছে জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন এ পর্যায়ে ভোক্তাদের নতুন নতুন পণ্য ভোগের বা ব্যবহারের সুযোগ করে দেয় ব্যবসায়ীরা, এবং ভোক্তারা এই পণ্য ব্যবহারের মাধ্যমে ভোগ ব্যবহারের মাধ্যমে তাদের জীবনযাত্রার আরও মান উন্নয়ন ঘটে, এবং তারা তারা সামাজিকভাবে, ব্যবসায়ীরা সামাজিকভাবে এই উদ্দেশ্য দায়িত্বগুলো পালন করে থাকেন। সমাজের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে ব্যবসায়ীরা অবদান রাখেন। 4, লগ্নিকারীদের ন্যায্য আয়ের ব্যবস্থা। ন্যায্য আয়ের ব্যবস্থা। লগ্নিকারীদের ন্যায্য আয়ের ব্যবস্থা। লগ্নিকারী অর্থাৎ বিনিয়োগকারী যাকে বলি আমরা। বিনিয়োগকারীরা ব্যবসায়ে লাভের উদ্দেশ্যে বা মুনাফার উদ্দেশ্যে বিনিয়োগ করে থাকেন, এবং ব্যবসায়ী তাদের ন্যায্য মুনাফা প্রদানের মাধ্যমে বা ন্যায্য ইনকামের ব্যবস্থার মাধ্যমে তাদেরকে লাভবান করে থাকেন। তো এই লগ্নিকারীদের ন্যায্য আয়ের ব্যবস্থা করাটাও ব্যবসায়ের সামাজিক একটি উদ্দেশ্য। নাম্বার 5, অসামাজিক তৎপরতা বর্জন। অসামাজিক তৎপরতা বর্জন। অসামাজিক তৎপরতা বর্জন। বিভিন্ন অসামাজিক তৎপরতা বর্জনের মাধ্যমে ব্যবসা সমাজের উপর কিছু দায়িত্ব কর্তব্য পালন করে থাকেন। যেমন বিভিন্ন অসামাজিক যে কার্যকলাপগুলো রয়েছে, কালোবাজারি, মুনাফাখোরি, মজুতদারি ইত্যাদি, এ ধরনের ব্যবসাগুলো থেকে বিরত থেকে ব্যবসায়ীরা সমাজকে আরও বেশি সুন্দর সুসংগঠিত করে তুলতে পারেন। এজন্য এই অসামাজিক তৎপরতা বর্জনও ব্যবসায়ের একটি অন্যতম সামাজিক উদ্দেশ্য। 6, জনহিতকর কাজে অংশগ্রহণ। নাম্বার 6, জনহিতকর কাজে অংশগ্রহণ। বিভিন্ন জনহিতকর কাজ যেমন সমাজের বিভিন্ন জনকল্যাণকর ও সাংস্কৃতিক কার্যকলাপ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, লাইব্রেরি, রাস্তাঘাট, সেতু নির্মাণ, এইসব কাজে সাহায্য সহযোগিতার মাধ্যমে ব্যবসায়ী সমাজের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য পালন করে থাকেন। আর এই জনহিতকর কাজে অংশগ্রহণ ব্যবসায়ের অন্যতম একটি সামাজিক উদ্দেশ্য। তো এই ছিল ব্যবসায়ের সামাজিক উদ্দেশ্য। ব্যবসায়ের সামাজিক উদ্দেশ্যের পর রয়েছে আমাদের ব্যবসায়ের মানবিক উদ্দেশ্য। আমি এগুলো মুছে ফেললাম।
মানবিক উদ্দেশ্য। মানবিক যে উদ্দেশ্যগুলো, এই মানবিক উদ্দেশ্য হলো ব্যবসাকে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে পরিচালনার জন্য এর বিভিন্ন মানবীয় সম্পর্ক স্থাপনের প্রয়োজন পড়ে। অভ্যন্তরীণ হতে পারে, সেটা বাহ্যিক হতে পারে, বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে একটা মানবীয় সম্পর্ক গড়ে ওঠে এবং এখানেও ব্যবসায়ের কিছু উদ্দেশ্য থাকে। এই মানবীয় সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রেও কিছু ব্যবসায়ীদের উদ্দেশ্য থেকে যায়। এক হলো শ্রমিক কর্মীদের ন্যায্য পারিশ্রমিক প্রদান। শ্রমিক কর্মীদের ন্যায্য পারিশ্রমিক প্রদান। তো এই শ্রমিক কর্মীরাই হলো বলা যায় ব্যবসায়ের বা একটা শিল্প প্রতিষ্ঠান বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রাণ। এই শ্রমিক কর্মীদেরকে যদি তাদের ন্যায্য পারিশ্রমিক প্রদান করা যায়, তাহলে তারা বেশ স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠানের হয়ে কর্মে মনোনিবেশ করবে। আর যদি শ্রমিক কর্মীদের ন্যায্য পারিশ্রমিক প্রদান করা না যায়, তাদেরকে যদি ঠকানো হয়, তারা আর্থিকভাবে যদি অসচ্ছল থাকে, তো এটা কোনো প্রতিষ্ঠানের জন্যই সুখময় পরিস্থিতি বয়ে আনতে পারে না। তো এই শ্রমিক কর্মীদেরকে ন্যায্য পারিশ্রমিক প্রদানের মাধ্যমেই ব্যবসায়ী ব্যক্তিগণ ব্যবসায়ের মানবীয় উদ্দেশ্যগুলো সফল করে থাকেন। নাম্বার 2 রয়েছে সরবরাহকারীদের উচিত মূল্য প্রদান। মূল্য প্রদান। সরবরাহকারীরা হলো ব্যবসায়ের জন্য কাঁচামাল সরবরাহ করে থাকেন। তারপর ব্যবসায়ের বিভিন্ন পণ্য সামগ্রী সরবরাহ করে থাকেন, তারা হলেন সরবরাহকারী। তো এই সরবরাহকারীদের যদি তাদের পণ্যের বা কাঁচামালের একটা উচিত মূল্য প্রদান করা না যায়, তাহলে সেটা ব্যবসায়ের জন্য অকল্যাণ বয়ে আনবে। এজন্য ব্যবসায়ী সরবরাহকারীদের উচিত মূল্য প্রদানের মাধ্যমে প্রদান করে থাকেন এবং এটি হলো ব্যবসায়ের অন্যতম একটি মানবীয় উদ্দেশ্য। নাম্বার 3, মানবীয় সম্পর্ক সৃষ্টি। মানবীয় সম্পর্ক সৃষ্টি মানবীয় সম্পর্ক বলতে আসলে বোঝায় একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে মানবীয় সম্পর্কগুলো রয়েছে, শ্রমিক কর্মীদের সম্পর্ক, শ্রমিক মালিক সম্পর্ক, শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক, এই যে সম্পর্কগুলো রয়েছে এই সম্পর্কগুলোর উন্নয়ন করা এবং এছাড়াও প্রতিষ্ঠানের বাহ্যিক যে মানবীয় সম্পর্কগুলো রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের বাইরের বিভিন্ন প্রতিযোগী কোম্পানির সঙ্গে, তারপর বিভিন্ন সরবরাহকারী, বিভিন্ন উৎপাদনকারী, ক্রেতা সংগঠন, এসব ক্ষেত্রে যত মানবীয় সম্পর্ক সুষ্ঠুভাবে সুন্দরভাবে গড়ে তোলাই হলো ব্যবসার একটা মানবিক উদ্দেশ্য। নাম্বার 4, উপযুক্ত কার্য পরিবেশ সৃষ্টি।
উপযুক্ত কার্যপরিবেশ সৃষ্টি অর্থাৎ প্রতিষ্ঠানের কর্মীরা যেখানে কাজ করবে সেই স্থানটি যদি কাজের ক্ষেত্রে উপযুক্ত না হয়, সেখানে যদি আলো বাতাসের সুষ্ঠু ব্যবহার না থাকে, সেই পরিবেশটি যদি কাজের জন্য উপযোগী না হয়, তাহলে কি হবে? কর্মীরা এখানে অসুস্থ হয়ে পড়বে, তাদের কার্য দীর্ঘক্ষণ এখানে থেকে কাজ করতে হয়। সেজন্য ব্যবসায়ীদের মানবীয় উদ্দেশ্য এটি যে উপযুক্ত কার্য পরিবেশ সৃষ্টি করা বা শ্রমিক কর্মীদেরকে উপযুক্ত কাজের পরিবেশ উপহার দেওয়া। তারপর রয়েছে চাকরির স্থায়িত্ব বিধান। নাম্বার 5-এ রয়েছে চাকরির স্থায়িত্ব বিধান। চাকরি চলে যাওয়ার ভয়, এটা যেন কর্মীদের মনে আরো ভয়ের কারণ না হয়, সেই জন্য কর্মীদেরকে তাদের চাকরির স্থায়িত্ব দিতে হবে, নিশ্চয়তা দিতে হবে এবং তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে পদোন্নতি দিতে হবে। এইভাবে তাদেরকে মোটিভেট করতে হবে। এটাই হলো ব্যবসায়ের অন্যতম একটি মানবিক উদ্দেশ্য। এরপর রয়েছে শ্রমিক কল্যাণ। নাম্বার 6, শ্রমিক কল্যাণ। শ্রমিক কল্যাণ হলো শ্রমিকদের বিভিন্ন কল্যাণমূলক যে বিষয়গুলো আছে, যেমন তাদেরকে অর্থনৈতিকভাবে একটা নিশ্চয়তা প্রদান করা, তারপর কর্মীদের বিভিন্ন সুবিধা অসুবিধা দেখা, কর্মীদেরকে আর্থিকভাবে সহায়তা প্রদান, কর্মীদেরকে বিভিন্ন বিনোদনের ব্যবস্থার মাধ্যমে শ্রমিকদের কল্যাণ সাধন করা যায়। তাছাড়াও কর্মীদের মান উন্নয়নের মাধ্যমে তাদের কল্যাণ সাধন করা যায়। এইভাবেই হলো শ্রমিক কল্যাণের মাধ্যমে ব্যবসায়ের মানবিক উদ্দেশ্য অর্জিত হয়। তো এই হলো আমাদের ব্যবসায়ের মানবিক উদ্দেশ্য। এরপর ঘতে চলে আসি আমরা, ঘতে জাতীয় উদ্দেশ্য। জাতীয় উদ্দেশ্য হলো যে কোনো কল্যাণমূলক রাষ্ট্রের কতগুলো জাতীয় উদ্দেশ্য থাকে, যেমন দেশের অর্থনৈতিক ভিত্তিকে সুদৃঢ় করা, তারপর দ্রুত কৃষি ও শিল্পায়ন, উৎপাদন বৃদ্ধি, দারিদ্র দূরীকরণ, বেকার সমস্যার সমাধান, তারপর হলো জাতীয় ও মাথাপিছু আয় বৃদ্ধি, সম্পদের সুষম বন্টন। এই কাজগুলো এগুলো হলো জাতীয় মাথাপিছু আয় বৃদ্ধি। ব্যবসা এইসব উদ্দেশ্য সফল করার জন্য কাজ করে থাকে। এই উদ্দেশ্যগুলো অর্জন করতে পারলে জাতীয় উদ্দেশ্য অর্জিত হয়। তো এই জাতীয় উদ্দেশ্যের যে বিষয়গুলো রয়েছে, নাম্বার 1-এ অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করা। অর্থনৈতিক ভিত্তি দৃঢ় করা, অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করা।
দেশের এই যে প্রাপ্ত সম্পদ ও জনশক্তির পূর্ণ ব্যবহারের মাধ্যমে পণ্যদ্রব্য উৎপাদন ও বন্টনের ব্যবস্থা করে জাতীয় সম্পদে জাতীয় অর্থনীতিতে জাতীয় অর্থনীতির যে একটা বুনিয়াদ সেটাকে সুদৃঢ়, মজবুত ও আরও সচল করতে ব্যবসা এক দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করা হলো ব্যবসায়ের একটি জাতীয় উদ্দেশ্য। তারপর নাম্বার 2 রয়েছে জাতীয় আয় ও উৎপাদন বৃদ্ধি। ব্যবসায়িক উন্নয়নের মাধ্যমে যেমনি করে প্রতিষ্ঠানের উন্নয়ন হয়, অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়নের পর দেখা যায় কি দেশের অর্থনৈতিক কার্যকলাপ তথা ব্যবসায় কার্যক্রম যে বৃদ্ধি পাচ্ছে তার সাথে সাথে জাতীয় আয় ও উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। এরূপ আয় বৃদ্ধির জন্য ব্যবসায়ীকে বৃহদায়তন উৎপাদনে অংশগ্রহণ করতে হয়, অর্থাৎ জাতীয় আয় বৃদ্ধির জন্য ব্যবসায়ীকে আরও উৎপাদনকে বর্ধিত করতে হবে, বৃহদায়তন উৎপাদন নিশ্চিত করতে হয়। নাম্বার 3 রয়েছে আয় ও সম্পদের সুষম বন্টন। আয় ও সম্পদের সুষম বন্টন। ব্যবসা তার বিভিন্ন কার্যকলাপ পরিচালনার মাধ্যমে আয় ও সম্পদের একটা সুষম বন্টন নিশ্চিত করে। এই ব্যবসায়ের মাধ্যমে আয়